উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির, সম্মানিত অভিভাবক, সাতকানিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, সম্মানিত আমির সাহেবকে মহরম সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামান নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত আজকের এই নামাজে জানাজার উপস্থিত আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর পাহাড়তলী থানার আমির জনাব জননেতা নুরুল আলম সাহেব, সম্মানিত এই এলাকার কিছু সন্তান, এই এলাকার বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভাই, সম্মানিত আমাদের আজকের যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, বিশেষ করে আমাদের ওনার ছেলে নাসির ভাই সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আজকের এই জামে মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব এবং হযরত উলামায়ে কেরাম, জানাজার মাঠে উপস্থিত আমার দিনদার দিনদরদি তৌহিদি ইসলাম প্রিয় মুসল্লি ভাই সব। জানাজা আমাদের মুসলমানদের একটা বিশাল আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়া আল্লাহর পক্ষ থেকে। আপনি কোনো ধর্মে একজন মৃত ব্যক্তি যাওয়ার ব্যাপারে কোনো ধরনের সুন্দর একটা ব্যবস্থা নাই। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের মরদেহেরও কোনো মর্যাদা নাই, ইজ্জত নাই। মরে গেল বাস, একে যেভাবে ইচ্ছা সেইভাবে করে করে অন্যান্য ধর্মাবলম্বীতে। একমাত্র খুব সুন্দর এবং আল্লাহ থেকে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত হচ্ছে নামাজে জানাজা। এই যে আমরা আসছি, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জানাজার মাঠে আসলো, জানাজা আদায় করলো। সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এক কেরাত পরিমাণ সওয়াব আপনাদেরকে আমাদেরকে দেবে। আর যদি মাউতের সাথে দাফন শেষ করে আখিরি মুনাজাত পর্যন্ত থাকে, তাইলে 2 কেরাত পরিমাণ সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 কেরাত মানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের দিকে ইঙ্গিত করে বললেন, উহুদের পাহাড়ের সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামার মধ্যে দিয়ে দেবেন। তাহলে আপনি আর কোন ইবাদতের মধ্যে এতগুলো সওয়াব পাবেন? কত সুন্দর ব্যবস্থা। এরপরে কবরে দেওয়া। কবরে দেওয়ার জন্য আমরা নিজেরাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের উপরে, স্টিমারের উপরে, বাহনের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনের উপরে, হে আল্লাহ আমি এই বান্দাকে সুপর্দ করে দিলাম। কবর একটা শিপ, জাহাজ, এই জাহাজের মধ্যে উঠায়া দেওয়া। আমরা আপনারা যেমন রেল স্টেশনে আমাদের অতিথিদেরকে বাড়াই দিতে যাই, ঠিক তেমনি ভাবে এখন আমরা সবাই আসছি উনাকে বিদায় দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মিশনের জাহাজ, পানির জাহাজ, রেল, বিমান, ওই বিমানে তুলে দেওয়ার জন্য আমরা সবাই এসেছি। এই রকম সুন্দর বিদায় আর কোন ধর্মের মধ্যে নাই। এরপরে আমরা মাটি দেওয়ার সময় বলতেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় এটা পড়তে হবে। প্রথম হলো যে মাটি দেওয়ার, আমাদের এখানে তো অনেক সুন্নত আমরা এখন করি না। সুন্নত হলো কবরে দেওয়ার পরে যেটা উপরে তক্তা দেওয়া হয় বা বাঁশের বেড়া দেওয়া হয়, সিনার উপরে মাটি একবার এক লাই, অর্থাৎ 1 কোষ মাটি সিনার উপরে দিতে হয়। এরপরে হচ্ছে হিটানে আর পৈটানে মাটি দিতে হয়, এরপরে দেওয়া। আর আমাদের এখানে এগুলো নাই, সুন্নতের চর্চাও নাই, আর এগুলো আমরা করি না।
তখনই বলতে হয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন প্রায় ৭৭ বার, ২২ বার কোরআনে মজিদের মধ্যে এসেছে, ৭৭ বার মৃত্যুর কথা এসেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা ২২ বার। মানুষ বান্দাদেরকে আহ্বান করে আল্লাহ বলছে, এত বাহাদুরি করার দরকার নাই, তোমাকে আমার কাছে আসতে হবে, যাইতে পারবা না। বাহাদুরি করার কোনো আছে? যাইতেই হবে কবরের ভিতর, আর আল্লাহর দরবারেই হাজির হতে হবে। আবার আল্লাহর দরবারে হাজির হয়ে জীবনের সমস্ত প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে হাসরের ময়দানে। এই জন্য আপনারা যারা এসেছেন এগুলো খেয়াল করবেন, ইসলামী জীবনের উপরে নিজেকে পরিচালিত করার চেষ্টা করবেন। বেশি বাহাদুরি করবেন না, দাম্ভিক ভাবে মাটির সাথে হাঁটবেন না। মাটি বলে বলে, ও শাহজাহান চৌধুরী এত দাম্ভিকতা মারত দে, আর মাটির ভিতর আফুরি যদি না বিয়ে দিন তোরা মজা দেখাইম সেচুম সেচুম সেচুম, এটাই মাটির ২৪ ঘন্টা বলে। এই জন্য এত অফিসার গাড়ি, এমপিগিরি, মন্ত্রীগিরি এগুলো কিছু না। একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম, এবং সেই অনুসারে নিজের জীবনটা পরিচালিত করা। উনি আজকে দুনিয়ার থেকে চলে গেছেন, উনি বেঁচে গেছেন। আমরা যারা বেঁচে আছি এরা এই সংকট, ইন্তেকাল, মালাকাল মাউত, এটা আমাদের সামনে অপেক্ষা করতেছে। এটা যে কত বড় কঠিন, স্ট্রোক করে মারা যায় আর কি, কিন্তু উনার উপরে কি যায় সেটা যিনি যাচ্ছেন তিনি বুঝেন। এই জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সহ আল্লাহর কাছে মাপ চাইতেছি। হে আল্লাহ, যিনি দুনিয়া থেকে নাসির ভাইয়ের আব্বা, ওনার নাম কি ছিল? মোহাম্মদ মরহুম নূর হোসাইন রাহমাতুল্লাহ আলাইহি, উনি চলে গেলেন, উনি কবরে যাবেন। এখন উনি দেখবেন এই আলেমে বরজকের এই দুনিয়াতে আপনারা যেমন গাছপালা দেখতেছেন, স্কুল কলেজ, দালান কোঠা, বাড়ি ঘর, উনি এখন মরে যাওয়ার পরে ওই আলেমে বরজকের সবকিছু দেখতেছে। ওইখানের সমস্ত, ওইটা একটা আলাদা জগৎ, ওইটা একটা বিশাল আলাদা জগৎ, আলাদা জগৎ যার কোনো ঠিকানা নাই। এই রকম জগৎ উনি এখন শুরু করবেন। শুরু করার আগেই গাঁটের মধ্যে গিয়া 3টা সওয়ালের জবাব ওনাকে দিতে হবে। এটা যদি উনি ভালোভাবে দিতে পারেন তাহলে সুখ সাগরে ভেসে যাবেন। আর আল্লাহ ওনাকে এই সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ প্রধান আখাস্তাতে যে জবাব দিতে না পারেন তাহলে বেঈমান সাগরের মধ্যে তাকে সাঁতার কাটতে হবে। সেখানে কোনো কিছুই সাহারা নাই, শুধু দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ। এটার সাগরে ভাসবে। জবাব দিতে পারলে জান্নাতের সাগরে ভাসবে, আর জবাব দিতে না পারলে জাহান্নামের সাগরে ভাসতে থাকবে। হাসরের দিন ফয়সালা হবে জান্নাত পাবে কি জাহান্নাম পাবে। আপনারা সবাই দোয়া করবেন। ওনার পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি মহানগরী জামাত এবং পাহাড়তলী জামাতের পক্ষ থেকে। আল্লাহ তাআলা ওনাদেরকে সবরে জামিল দান করুন। আর যিনি দুনিয়া থেকে চলে গেছে, হো আল্লাহ তোমার কাছে দোয়া করছি তার নেক আমলগুলো কবুল করো। আমরা এতগুলা 40 জনের উপরে হলে উনি আল্লাহ তাআলা নাকি ওনাকে সব মাফ করে দেয়। আমরা তো এখানে 40-এর চেয়ে অনেক বেশি আছি, প্রায় 3 কাতার হয়ে গেছি। এই জানাজার উসিলায় ওনাকে তুমি সওয়াল জবাব আসান করে দাও, জান্নাত নসিব করো, নেক আমল কবুল করো। যা শয়তানের ওয়াসওয়াসায় বদ আমল হয়েছে, গুনাহ করেছেন, হে আল্লাহ তুমি, আমরা সবাই দোয়া করছি ওনার গুনাহ মাফ করে দাও। জানাজার নামাজ এটাই দোয়া। আল্লাহুম্মা গফির লি লাহাইয়ানা ওয়া মাইতানা ওয়া শাহীদানা ওয়া গায়ীবানা ওয়া সাগীরানা ওয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, এক একটা শব্দের তাফসীর বিশাল। চলুন সবাই মিলে দোয়া করি। আসসালামু আলাইকুম।